আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এছাড়াও যারা জব প্রিপারেশনের জন্য ম্যাথ নিয়ে চিন্তায় আছেন বা ম্যাথ নিয়ে ভাবছেন বা ম্যাথের ক্লাসের প্রয়োজন বলে মনে করেন, তারাও চাইলে এই ক্লাসটা দেখতে পারেন। কারণ এখান থেকে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সেগুলা এসএসসি পরীক্ষার্থীর পাশাপাশি জবে জন্য যারা ট্রাই করছেন তাদের জন্য এই ম্যাথগুলো কাজে লাগবে। আশা করি আজকের এই ক্লাস থেকে নতুন কিছু শিখতে পারবেন এবং শর্ট বা সংক্ষিপ্ত সময়ে বা স্বল্প সময়ে যাতে কোনো প্রশ্নের অ্যান্সার বা উত্তর নির্ণয় করা যায় সেরকম কিছু আলোচনা করব। তো চলেন আমরা কথা না বাড়িয়ে বোর্ডে প্রশ্নগুলো লিখি এবং সেই প্রশ্নগুলোর সঠিক সমাধান এবং সহজে যাতে নির্ণয় করা যায় সেরকম কিছু টেকনিক নিয়ে আলোচনা করি। আমি প্রত্যেকটি প্রশ্ন শর্টকাট টেকনিক আলোচনা করব, তার পাশাপাশি লিখিত অংশ দিয়ে আমরা সচরাচর যে বাক্যগুলো সমাধান করি সেভাবে দেখাবো। দুইটার মধ্যে আপনি যেটাকে উত্তম বলে মনে করেন সেটাকে গ্রহণ করবেন। আশা করি ক্লাসটি চমৎকার হবে সবার জন্য। তো চলেন আমরা কিছু প্রশ্ন লিখি বোর্ডে। এখন এরকম একটি অংশ দেওয়া আছে, বলছে যে 3x বাই x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 এর মান কত। এখন যদি আমরা এটা বের করতে যাই তাহলে আমরা কি করব, এটাকে আমরা একটা শর্টকাট টেকনিক দেখি। এটা যদি আমরা আগে বের করি তা আমাদের তো এরকম বানিয়ে নিতে হবে, ঠিক আছে না? আমরা যদি এরকম বানাতে যাই তাহলে কি করতে হবে, এই অংশটাকে আমরা আগে একটু নির্ণয় করি। কি দেওয়া আছে, x স্কয়ার 7x প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা দুই অংশ দিয়ে কাজ করতে পারবো। এখানে কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 7x মাইনাস 6x প্লাস 1 দেওয়া আছে। এখন আমি যদি চাই এটাকে একটু পরিবর্তন করে নিতে পারি। কিভাবে, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 7x। দেখো 7x কেন হচ্ছে, কারণ আমাকে দেখতে হবে যে এখানে যে অংশটা আছে আর আমাদের ডাকে যা দেওয়া থাকবে উৎপাদক, তার মধ্যে কি কোন একটা অংশকে মিলাতে হবে যাতে পরবর্তীতে এই মানটা আমরা ব্যবহার করতে পারি। যেহেতু এখানে x স্কয়ার এখন প্লাসের একটা 1 আছে, সেজন্য আমি 1 থেকে এদিকে রাখলাম, মাইনাস 7x থেকে কোন দিকে নিয়ে নিলাম, ডান দিকে নিয়ে নিলাম। তাহলে দেখা যায় x স্কয়ার প্লাস 1 এর মান কত পাচ্ছি আমরা, 7x। এখন আমরা এটাকে যদি সাজিয়ে নিই ওটার মতো, কি পাচ্ছি আমরা, সাজিয়ে নিলে 3x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 মাইনাস 6x। তাহলে 3x ডিভাইডেড বাই এটা আমরা কত পেয়েছি, 7x মাইনাস 6x। তাহলে কি 7 থেকে 6 চলে গেল, কত থাকবে, একটা x থাকবে। তাহলে 3x ডিভাইডেড বাই x, যদি x থেকে কেটে দিই আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। এখন প্রশ্ন হলো এটাকে আমরা শর্টকাটে কিভাবে নির্ণয় করব। এটা তো আমরা অঙ্কের সমাধানের মাধ্যমে দেখালাম, কিন্তু আমরা এই কাজটাই 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারবো। প্রত্যেকটি অংশ সমাধান করার আগে আমরা অঙ্কগুলো সমাধান করব, তারপরে শর্টকাট টেকনিকগুলো আলোচনা করব। তো চলো এখন আমরা শর্টকাট দেখি কিভাবে এটাকে ট্রি বানাতে পারি। যে আমরা যতটুকু সময় লেগেছে এই সময়টা ব্যবহার না করে আরো স্বল্প সময়ে কিভাবে এই সমাধানটা আমরা নির্ণয় করতে পারি। আমরা এখন এটা মুছে দেব। দেখো কি ছিল আমার যে উৎপাদক বা যে সমীকরণটা থাকবে সেটা আমাদের কি করতে হবে, এখানে গাছের দিকে লক্ষ্য করতে হবে। দেখতে হবে সর্বোচ্চ গাছ কি আছে, পরবর্তী গাছ যা থাকবে মানে x এর যা গাছ থাকবে তার দ্বারা সবগুলোকে আমরা ভাগ করব। তো দেখা যাচ্ছে এখানে x এর গাছ সর্বনিম্ন গাছ কত আছে, এখানে 1 আছে, তার মানে x দিয়ে আমরা সবগুলোকে ভাগ করব। এটাকে যদি আমরা x দিয়ে ভাগ করি, এটাকে যদি আমরা x দিয়ে ভাগ করি, এটাকে x দিয়ে ভাগ করলাম, কত পেলাম, এখানে একটা x চলে যাবে, থাকবে 7, এখানে x এ চলে গেলে থাকবে শুধু 7 প্লাস কি থাকবে এখানে আমরা 1 ডিভাইডেড বাই x। আচ্ছা আমরা যদি সাজাই তাহলে কি হচ্ছে, x প্লাস 1 বাই x ইকুয়াল, এই 7টা ডান দিকে আসলে কি হবে, প্লাসের হয়ে যাবে। তাহলে কত পাচ্ছে এর মান, কত পাচ্ছে এখানে, 7 পাচ্ছে। এখন প্রশ্ন হলো এখানে সহগ যা থাকবে, কি থাকবে, সহগ যা থাকবে তা এখানে যে মান পাবো, অধিকাংশ ক্ষেত্রে এরকম থাকবে না, দাগ কি দেওয়া থাকবে, এরকম একটা মান দেওয়া থাকবে। আমি পরবর্তীতে এই আইটেমগুলো আলোচনা করব। দেখো x প্লাস 1 বাই x এর মান কত পাচ্ছি, এখানে আমরা 7 পাচ্ছি। সো আমরা এখানে x প্লাস 1 বাই x এর মান বা x মাইনাস 1 বাই x এর মান যাই থাকুক না কেন, এখানে যে মানটা থাকবে এখানে x এর সহগ যা থাকবে তা প্লাস থাকলে আমরা কি করতে হবে, প্লাস করব, মাইনাস থাকলে আমরা সাধারণত মাইনাস করব। যেহেতু মাইনাস আছে তাহলে এখান থেকে 7 থেকে 6 গেলে কত থাকবে, 1 থাকবে। তাহলে আমরা কি করব, এখানে সহগ যা আছে এই 7 থেকে এইখানে সহগের মানটা বাদ দেওয়ার পরে যা থাকবে তা দ্বারা এখানে x এর যে সহগ থাকবে তাকে ভাগ করব। তাহলে আমরা যদি 3 কে 1 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 3 হচ্ছে। দেখো এখন বলতে পারো যে আমি এটা বললাম যে কিছু কিছু অঙ্ক দেখা যায় অনেকে কি করে এই শর্টকাট টেকনিকগুলো দেয়, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কাটে, মানে এইগুলো ব্যবহার করা যায়, অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। তো শর্টকাট টেকনিক তখনই এটাকে শর্টকাট হিসেবে ধরা যাবে
যখন সকল ক্ষেত্রে এই রুলসটা অ্যাপ্লাই করলে একই মান আসবে বা মানগুলো সঠিক পাওয়া যাবে। যদি কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা না যায়, তাহলে আমি মনে করি এই শর্টকাট কখনোই কোনো স্টুডেন্টের জন্য মঙ্গল বয়ে আনবে না বা ভালো হিসাবে কাজ করবে না। তো চলো আমরা এখন এটা শর্টকাটটা দেখি। এই ধরনের প্রশ্নগুলো আমরা একটু বোর্ডে লিখে আরো, যে এখানে যাই থাকবে মান যা থাকবে তার থেকে কি সহগটা বাদ দিতে হবে। তাহলে আমরা যদি 7 থেকে 6 বাদ দেই কত থাকে? 1 থাকে। এই 1 লিখলাম। এখানে দেখো এই যে আমরা পি যে ছলক আছে এর সহগ হিসেবে কি আছে? একটা 1 আছে। তো 1 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি কত হবে? 1 হবে। তার মানে উত্তর দেখো কয় সেকেন্ড লেগেছে বলতে? অনলি 2 বা 3 সেকেন্ড লেগেছে। এখন আমরা এটাকে অঙ্কের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। দেখো আমি যদি দেখি এটা থেকে অঙ্কের মাধ্যমে সমাধান করতে যাই, তাহলে পি দিয়ে পি গুণ করলে কি হবে? আমরা একটু লিখি এখানে পি ইকুয়াল 7। আচ্ছা, এখন আমরা পি দি লসাগু যদি পি হয় পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7। আচ্ছা, পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7p। এখন দেখো আমাদের কি পাইছি আমরা এখানে, যে আমাদের অংশ আপনাদের কি পাইছি? পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7p। আমরা মুছে দিলাম এটা। তাহলে আমরা যদি এখানে এটা ব্যবহার করতে যাই কি আছে দেখো এখানে, আমরা এই অংশে যদি এটা নিতে যাই কি পাচ্ছি? এখন আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো আমরা যদি ব্যবহার করতে কি আছে? পি স্কয়ার মাইনাস 6p প্লাস 1 দেওয়া আছে। দাগটা ছিল এখানে 1 প্লাস ছিল, আমরা ভুল লিখেছি এখানে, তাহলে কি হবে এখানে? প্লাস। আচ্ছা, তাহলে আমরা কি দেখাচ্ছি? পি স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? 7p পাচ্ছি এখানে। তো 7p যদি পাই তো আমরা কি লিখতে পারছি এখানে? যদি 7p বসাই 7p আমরা কি দিকে লিখি? p স্কয়ার প্লাস 1 মাইনাস 6p, উপরে ছিল কি? শুধু p। আমরা এর মান পাচ্ছি 7p 6p, উপরে আছে শুধু p। তাহলে দেখো 7 থেকে 6 গেলে একটা p থাকবে, উপরে আছে p। p কাটলে কত? 1। যদি আমি চিহ্নটা একটু ভুল লিখেছিলাম। দেখো এখন তাহলে আমাদের কি দেখা যাচ্ছে? যে আমরা অঙ্ক সমাধান করার পরে দেখা যাচ্ছে কত পাইছি এখানে? আমরা 1 পেয়েছি। তার মানে এই টেকনিক ব্যবহার করে তুমি কি করতে পারবে? স্বল্প সময়ে মানগুলো বের করতে পারবে। আমি আবার একটু বলে দিচ্ছি মান বের করার নিয়ম কি। যেখানে উৎপাদক যাই থাক এখানে যে মান দেওয়া থাকবে তার থেকে আমাদের কি করতে হবে? এটা বিগ করতে, মানে যে চিহ্ন থাকবে সেই অনুযায়ী কাজ করবে। কিন্তু মাইনাস থাকে তো এখান থেকে বিগ করে ফেলবো। বিগ করলে যা থাকবে তা দিয়া উপরে যে চলকটা থাকবে তার সহগকে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা সহজে অ্যান্সার পেয়ে যাব। তো চলো আমরা আরো কিছু প্রশ্ন এরকম সমাধান করি। আমরা কি করব? তাহলে দেখো এখন অ্যান্সারটা আমাদের কি হবে। এখানে মান কত আছে? 6। আচ্ছা, তাহলে আমরা কি বলেছিলাম যে এখানে মধ্যবর্তী যা থাকবে চলক তার সহগ যা থাকবে এর সহগ কত আছে? একটা 1 আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই 6 থেকে 1 বাদ দিতে হবে। কত থাকবে? 5। পরে আমরা কি বলেছিলাম যে এখানে যে চলকটা থাকবে বা রাশি থাকবে তা কি এখানে যে সহগটা থাকবে তাকে ভাগ করতে হবে। তাহলে আমরা একের ভাগ করলাম 5 দিয়ে, কত হলো? 1/5। কত পেল? 1/5। এখন এটা আমরা প্রমাণ দেখাই। দেখো p প্লাস 1/p ইকুয়াল 6। গুণ করি আমরা p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 6। p দিয়ে গুণ করি 6 এর কি হবে? p স্কয়ার প্লাস 1 ইকুয়াল 6p। তাহলে কত পেলাম আমরা এখান থেকে? 6p। তাহলে p স্কয়ার প্লাস 1 টা আমরা সাজায় লিখি এখানে p স্কয়ার প্লাস 1 মাইনাস p, উপরে আছে শুধু p। আমরা এর মান কত পেয়েছি? 6p। তাহলে 6p মাইনাস p, উপরে ছিল একটা p, তাহলে 6 থেকে একটা দিলে কত? 5টা। তাহলে p ডিভাইডেড বাই 5p। এই p কাটা 1/5। দেখো কি হয়েছে? আমরা অঙ্ক সমাধান করার পরেও কি পেয়েছি? একই মান পেয়েছি। আশা করি তোমাদের এই টেকনিকটি ব্যবহার করে এই ধরনের ভুল সাধারণত আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই, যে অনেক সময় পরীক্ষার হলে গিয়ে কি হয় যে আসলে এটা কিভাবে ব্যবহার করব। যদি ক্লাসটি তোমার কাছে মনে হয় যে ইউনিক বা সহজ একটা টেকনিক বা কৌশল মনে হয়, তাহলে আমি বলবো ক্লাসটি কি করে দাও? শেয়ার করে দাও। তুমি তোমার পেজ থেকে, আইডি থেকে, এবং যদি গ্রুপে পারো তাহলে গ্রুপে শেয়ার করে দাও। এবং ক্লাসটি কেমন লাগছে তোমাদের কাছে কমেন্টে জানাও। -3m + 1।
এত হলো বলছে, দেওয়া আছে এটা, বলছে এটার মান কত হবে, এটা তোমরা কমেন্টে সবাই লিখো যে আসলে এটার মান কি হবে, একটু কমেন্টে সবাই লিখে যাও। হবে ধরো x প্লাস 1 ইকুয়াল 32। দেখো এই ধরনের প্রশ্নগুলো আমরা সমাধান করতে গেলে আমরা আসলে কিভাবে সমাধান করব, একটু আমাদের সূচকের যতগুলো থাকে সাধারণত এমসিকিউ থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো বেজ অথবা পাওয়ার। ডান দিকে এবং বাম দিকে আমার কাজ করার জন্য সবার আগে আমাদের লক্ষ্য করতে হবে হয় বেজের দিকে নাহলে পাওয়ারের দিকে। আমার দেখতে হবে যে বামে কি আছে, বেজ এবং ডানে সেই বেজ সমতুল্য কোনো কিছু আছে কিনা। যদি বেজ থাকে তাহলে বেজ নিয়ে কাজ করব, যদি বেজ না থাকে তাহলে আমরা পাওয়ার নিয়ে কাজ করব। টোটাল সূচকের অঙ্কগুলো বেজ এবং পাওয়ার উপরে ডিপেন্ডেন্ট এবং টোটাল অংশগুলো এটার মাধ্যমে সমাধান করা হয়। তা চলো আমরা এখন এই প্রশ্নটি আছে 4। তাহলে আমরা এখানে দেখো যেহেতু পাওয়ার আছে x প্লাস 1, তার মানে x এর কোনো অংশ এইদিকে এমন নাই, তার মানে পাওয়ার দিয়ে আমি কাজ করতে পারবো না। আমার কি দিয়ে কাজ করতে হবে, বেস দিয়ে কাজ করতে হবে। বেস দিয়ে যদি আমি কাজ করি তাহলে আমরা এখানে বেস আছে 4, এটাকে 4 বেস কোনভাবে বানানো যাবে এখানে একটু লক্ষ্য করো। যদি আমরা এরকম লিখতে যাই, কি লিখতে যাই দেখো, আমরা চাইলে এই থেকে বানাতে পারবো অথবা এটাও সরাসরি কাজ করতে পারবো। আমি দুইটা দিয়ে দেখাচ্ছি দেখো, আমি 4 টাকে যেরকম বানাই নিই 2 স্কয়ার ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 32 কত লেখা যায় 2 পাওয়ার 5। 2 পাওয়ার 5 হলে কত হচ্ছে 32 বা 32 হচ্ছে আমাদের। তাহলে দেখো এখানে বেজ আমরা একটু বেজ কত পাচ্ছি 2, এখানে বেজ 2, আমি বেজ থেকে বানিয়ে নিলাম, তাহলে কত পাচ্ছি 2, 2 বেজ বাদ, উভয়ের ক্ষেত্রে বেজ বাদ দিলে ক্ষেত্রে হবে 2 ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 5, বা 2 দিয়ে x এর গুণ করলে 2x প্লাস 2 ইকুয়াল টু 5, বা 2x রাখলাম 2 রাখছে এদিকে প্লাস আর ওইদিকে মাইনাস হয়ে যাবে 5 মাইনাস 2, 2x ইকুয়াল টু 3, বা x ইকুয়াল টু কত পাচ্ছি 3। তো এটাকে চাইলে আমরা আরো শর্টকাট করতে পারতাম, 4 দিয়ে করতে পারতাম, তবে অবশ্যই যদি 4 বসায় পাওয়ার গান দিই সেগুলো কিন্তু মিলে যাবে। দেখো আমাদের মূল কাজটা কি ছিল, আমাদের মূল কাজটা ছিল এখানে বেসটাকে কোনোভাবে এক বানানো ওই দিকে, যাতে আমরা বেসটা বাদ দিয়ে অঙ্কটাকে শর্ট করতে পারি বা ছোট করতে পারি, তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাব। এরকম প্রশ্ন থাকলে তুমি কি করবে, সূচকের অঙ্ক থাকলে সবসময় লক্ষ্য রাখবে বেজ এবং পাওয়ারের। এখন দেখো এখানে এখানে কি আছে, বেজ আছে, যেটা আমি আগে বলছিলাম। দেখো পাওয়ার এখানে যা আছে এখানে কিন্তু পাওয়ারের কোনো অংশ নেই, যে রাশিগুলো বা চলকগুলো আছে বা বর্ণগুলো আছে এটা কিন্তু এইদিকে ডান দিকে আমাদের নেই। তাহলে আমরা এটাকে কি করব, যেহেতু বেস 2 আছে আমরা কিন্তু বেস 2 তে কনভার্ট করার চেষ্টা করব 3x 1 ইকুয়াল টু, আমাদের এই সময় কি লেখা যায় 2 কিউব লেখা যায়, 2 2 ওই থেকে বাদ দিলে থাকবে 3x 1 ইকুয়াল 3, 3x ইকুয়াল টু 3 মাইনাস 1, এরপর আমাদের কি থাকছে 3x ইকুয়াল টু 2, বা x ইকুয়াল টু কত 2/3, x ইকুয়াল টু কত 2/3। আমরা হয়তো নেক্সট ক্লাসে কিন্তু আমরা শর্ট টেকনিকগুলো খুব কম আলোচনা করছি, যদি সময় খুব স্বল্পতা সেজন্য আমরা নেক্সট ক্লাসে কি করব, যে আরো শর্টকাট টেকনিকগুলো নিয়ে আসবো, নতুন নতুন প্রশ্ন নিয়ে আসবো, তোমাদের মাঝে নতুন প্রশ্নগুলো আর সংযুক্ত করব, নতুন টেকনিক এবং কৌশলগুলো আমরা নিয়ে আলোচনা করব যাতে সহজে সমাধান বের করা যায়। আজকে যেহেতু হঠাৎ লাইভে চলে আসছি, সবাই খুবই সংকীর্ণ এবং ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে ইদানিং, যার জন্য হয়তো ক্লাস থেকে তেমন গোছানোর সুযোগ পাইনি। নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, লাইভগুলো সঠিক টাইমে এবং নির্দিষ্ট টাইম দিয়ে লাইভগুলো করার চেষ্টা করব এবং প্রত্যেকটা একটা বিষয় নিয়ে দাঁড়াবে আলোচনা করব। আজকে যেহেতু র্যান্ডম আলোচনা করেছি, হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক প্রশ্ন থেকে আরেক প্রশ্ন চলে গেছি, নেক্সট ক্লাস থেকে হয়তো যে কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের কি দেওয়া আছে 8 দেওয়া আছে, এখন এখানে 32 আছে, এখানে 64 আছে, পাওয়ার আছে x। এখন আমাকে দেখতে হবে যেমন একটা বেস বসাতে হবে যাতে কি করা যায়, বেস মধ্যে উভয় থেকে কি করা যায় বাদ দেওয়া যায়। তাহলে আমরা এটা কিভাবে বাদ দিতে পারবো, দেখো ভালো করে একটু লক্ষ্য করো, তো 32 আছে এদিকে 8 আছে, আমরা যদি আরো গুণ করতে যাই তাহলে এই মানটা পাবো। এটাকে আমরা একটু ছোট করে নিই, যদি আমরা এরকম লিখতে যাই এটা সমান কত লিখতে পারবো 2 পাওয়ার 5, মানে কত 32 বা 32। এরপর আমাদের কি আছে 64, তার মানে কি হবে 2 পাওয়ার 6 x, আমরা এখন লিখতে পারতেছি, ঠিক আছে। এরপর আমরা কি লিখতে পারছি 2 কিউব। আমরা কেন সবগুলো একই রকম বানালাম, কারণ আমাদের তো মূলত কাজটাই হলো বেজ আর পাওয়ারের, সূচক মানে বেজ আর পাওয়ার নিয়ে কাজ করতে হবে। এখন দেখো এখানে ঘাত কত আছে 2 পাওয়ার 5 আছে, এখানে কত আছে 6 আছে। আচ্ছা
এখন আমরা যদি কাটতেও যাই তাহলে কি থাকতেছে আমাদের বলো, আমাদের একটা ঘাত কিন্তু থেকে যাবে, তার মানে এটাকে আমরা ভেঙে এরকম লিখতে পারি বা 1/2 পাওয়ার x, কারণ 6টা থেকে যদি 5টা চলে যায় একটা থাকবে, তার মানে এখানে একটা 1 সামনে আছে। এরপর আমাদের কি পাচ্ছে এখানে 3 কিউব। আচ্ছা, তো 3 কিউবটাকে 3 ইনভার্স আমার উপরে কি আছে 1 আছে, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি 2 পাওয়ার x ইকুয়াল 2 কিউব। এখন প্রশ্ন হলো দেখো, তাহলে আমাদের কি থাকতেছে এখানে 2 2 বাদ দিয়ে দিই, বেস থাকতেছে x ইকুয়াল টু 3 বা x ইকুয়াল টু কত -3। ঠিক আছে, দেখো আমাদের মূল কাজটা কি এখানে বলছিলাম, যে মূল কাজটা হলো বেজ আর পাওয়ার। বেজ যদি কোনো কারণে না মিলে পাওয়ার নিয়ে কাজ করব, পাওয়ার যদি কোনো কারণে না মিলে বেজ নিয়ে কাজ করব। আজকের ক্লাসে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবে।